আল্লাহর নবী পয়গম্বর বলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কুরআন পাঠ করার জন্য বলবেন বান্দা তুমি কুরআন তেলাওয়াত করো। আল্লাহর নবী পয়গম্বর বলে তোমার পঠিত আয়াতের শেষ অংশ যেখানে হবে মতান্তরে কেউ যদি 2টা পড়ে 5টা আয়াত পড়ে 10টা আয়াত পড়ে বলে 100 আয়াত পড়ে 200 আয়াত পড়ে মতান্তরে 6666টা আয়াত কোরআনের ভিতরে আছে রে বাবা। যদি কেউ দুনিয়ার মাঝে যারা হাফেজ সাহেব কোরআনকে সিনায় নিয়ে ঘুরে কোরআন তেলাওয়াত করে রাতের বেলায়, কোরআন তেলাওয়াত করে সকাল বেলায়, কোরআন তেলাওয়াত করে দুপুর বেলায়, কোরআন তেলাওয়াত করে সন্ধ্যা বেলায়, এ বান্দা বান্দিরা দুনিয়ার মাঝে যেমন আমি রবকে খুশি করার জন্য কোরআন তেলাওয়াত করেছিলে, আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া তুমি কোরআন তেলাওয়াত করো। বান্দা যখন কোরআন তেলাওয়াত করতে থাকবে তার পঠিত আয়াতের শেষ অংশ যেখানে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়াইতালা বিশিষ্ট জান্নাতের মর্যাদার আসন দিয়া দিবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শিক্ষা করবো তো ইনশাআল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জান কবরের কালের তারা হইবে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জান কবরের কালের তারা হইবে আসান, জান কবরের কালের তারা হইবে আসান। কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন শিক্ষা কর, নবের নাটক ছাড়া দিয়ে খুদার কোরআন পর। যার সিরাতে আছে কোরআন নাই কো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানের ঘর, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানের ঘর। জ্বালা সবই দিনের বাতি বাঁধিয়া কোমর, ইমান তাজা কারা সবই থাকিতে অমর, ইমান তাজা কারা সবই থাকিতে অমর। জাগো জাগো হে দেশবাসী পড়িয়া কোরআন, সারলে কোরআন নিবে ইমান ইবলিস শয়তান। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله خشب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد هر گزن گفتا تانا گفتا جبرائیل، محمد هر گزن گفتا تانا گفتا جبرائیل، جبرائیل هر گزن گفتا تانا گفتا رب الجلیل. بلغ العلا بكماله خشب الدجى بجماله حسنت جميع
সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, জামিয়া ইসলামিয়া তাহজিবুল উম্মাহ মাধুবিটা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ মহাব্বতের সম্মানিত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান বক্তা আল্লামা খুরশেদ আলম কাশিমি সাহেব, আরও আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ, ইসলাম প্রিয়, দিন প্রিয় এবং পর্দার উত্তরালের আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন এই আয়াতের উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মান হুয়া কানিতুন আলা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, নবী হাবিব আপনি জানিয়ে দেন, আম্মান হুয়া কানিতুন আলা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের পরিমাণ আনয়ন করার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করিয়া যারা রাতের অন্ধকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা করে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি জানিয়ে দেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হইতে পারে না। যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের বিষয় বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় অবশ্যই উলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় পায়, আর আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ডাকাডাকি করে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে বাছাই কইরা আল্লাহ তাআলা তাদেরকে ইলম দান করেছেন। আল্লাহর নবী পয়গম্বর বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করি, যার কল্যাণী মনে করি, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে দ্বীনের ফকিহ বানায় দেয়, দ্বীনের ইলম দান করে ওই ব্যক্তিকেই আল্লাহ তাআলা যাকে পছন্দ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোন বান্দা যদি চেষ্টা করে, যেমন পবিত্র কোরআনের ভিতর আল্লাহ তাআলা বলেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। ইনসানেরা অর্থাৎ মানুষরা চেষ্টা করা ছাড়া কিছুই করতে পারবে না। যেই সকল বান্দা বান্দীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে দৌড়ায়, অর্থাৎ একটা কদম দেয়, আল্লাহ তাআলা তার জন্য দুইটা কদম দিয়ে সামনের দিকে বাড়ায়। কেউ যদি বেশি গণ গণ কদম দেয়, দৌড়া যায়, আল্লাহ তাআলা দ্রুতগামী বান্দা
বান্দার রহমতের দিকে, রহমত নিয়ে বান্দার দিকে চলে আসি। কেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাই বান্দা যেন আল্লাহকে আল্লাহ বলে রাখে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাই বান্দা যেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যেন চায়। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা মনে করো আজকের সকাল থেকে বিকাল পর্যন্ত সূর্য তোমাদেরকে আলো দেয়, এমনি এমনি দেয় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে সূর্য আলো দেয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তোমরা খানা খাইতেছো। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইচ্ছায় তোমরা দুনিয়ার মাঝে এখনো বেঁচে আছো। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ বান্দা বান্দিরা, অনেক সময় তোমরা মনে করো তোমাদের জন্য দিন থাকাই ভালো, অনেক সময় মনে করো রাত থাকাই ভালো। গরমের সিজন যেমন গরম আসে, তখন বেশি গরম লাগলে আমরা বলি এত গরমের ভিতরে কিভাবে বাঁচবো আমরা, ঠান্ডাই বুঝি ভালো ছিল। আবার যখন ঠান্ডা চলে আসে তখন আমরা বলি গরমই বুঝি ভালো ছিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, আসা তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। তোমরা যেটাকে ভালো মনে করো, তোমাদের ভালো মনে করে দিয়ে কিছু আছে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা ভালো মনে করে আল্লাহ তাআলা ওইটাই ঘটায় দেন। ঠিক না ঠিক? আমরা মনে করি আমার অনেক টাকা থাকলেই বুঝি আমি অনেক সম্মানিত হইতাম। না না না, অনেক মানুষ টাকাওয়ালা আছে, ইজ্জত হারা হয়ে গেছে। অনেক মানুষের টাকা নাই কিন্তু ইজ্জতওয়ালা হয়ে গেছে, দামি হয়ে গেছে। এই জন্যই টাকা থাকলেই দামি হওয়া যায় না, টাকা না থাকলেও দামি হওয়া যায় না এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের মালিক, সম্মানের মালিক, মর্যাদার মালিক আমার আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলে, তোমরা যেটা ভালো মনে করো তোমাদের সেটা হয়তো ভালো হবে না, আমি আল্লাহ যেটা ভালো মনে করি সেটাই করি। ঠিক না ঠিক? ও মুহতারাম হাজিরিন, এই জন্য আমার আপনার কাজ হইল কি, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করা। কি করা? ভরসা করা। যেমন আমরা বলি, ভাই আপনি কি নামাজে যাবেন? তখন ঈমানওয়ালা মুমিন যে পরহেজগার, ঈমানের মুখে, ঈমানদারের মুখের ভাষা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা চাইতো আমি যাইতে পারবো, নয়তো আমার যাওয়া সম্ভব নয়। যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি জানা দেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হইতে পারে না। সমান হইতে পারে? যেমন কোরআনের ভিতরে আমল আছে, কেউ যদি সূরা হাশরের শেষে 3টা আয়াত তেলাওয়াত করে ফজরের নামাজের পরে, এই 3টা আয়াত তরতিব অনুযায়ী তেলাওয়াত করে, বলে মাগরিব পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা দোয়া মাগফিরাত কামনা করতে থাকবে। বলেন তো, যে জানে না তার কি আমলটা করতে পারবে? তার মানে যে জানে আর যে জানে না সে কখনো সমান হইতে পারে না। আল্লাহর নবী পয়গম্বর বলেন, কেউ যদি আবার মাগরিবের নামাজ পড়ে সূরা হাশরের 3টা আয়াত আবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আবার 70,000 ফেরেশতাকে নিযুক্ত করা দিবেন, ফজর পর্যন্ত তার জন্য দোয়া মাগফিরাত করতে থাকবে। জানিয়ে আমল করার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, আর না যাই না আমল করে লাভ আছে নাই। যেমন আমরা কোম্পানিতে চাকরি করি, চাকরি করার পর আমরা যখন এন্ট্রি করি আমার নাম থাকে, ঠিকানা থাকে, হাজিরা থাকে। আর নাম ঠিকানা যদি না থাকে, আমি যতই কাজ করি, যতই ভালো দেখাই না কেন, আমার নাম ঠিকানা না থাকার কারণে আমার
আমার কাজের কোনো মূল্যায়ন নাই, মাস গেলে আমি বেতন পাইব না। তদুপরি যাদের ঈমান নাই, আল্লাহর উপর ঈমান আনয়ন করে নাই, তারা যতই আমল করুক না কেন আল্লাহ তাআলার কাছ থেকে তারা কিছুই পাবে না। পাবে তারা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই বান্দা বান্দীরা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনকে শিক্ষা করা তোমাদের উপর ফরজ করে দিলাম। আল্লাহর নবী পয়গম্বর বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর ও নারীর উপর ফরজ। আল্লাহর নবী পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই সকল বান্দা বান্দীরা যারা কোরআন শিখে এবং মানুষদেরকে কোরআন শিখায়। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, শুধু তা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুত। আল্লাহর নবী পয়গম্বর তাআল্লামুল ফারাইদা, তোমরা ফরজসমূহগুলো শিক্ষা করো, ওয়াল কুরআন, কোরআন মধ্যে শিক্ষা করো, ওয়া আল্লিমুন নাস, মানুষদেরকে কোরআন শিক্ষা দাও, কেননা একদিন না একদিন তোমার মরণ হইবে। ঠিক না ভাই? ঠিক। অমুসলমান, মুসলমানের সন্তান আজ কোরআন পড়তে জানে না। মুসলমান ঈমান আনয়ন করার পরে কোরআন পড়ার দরকার ছিল, কোরআন পড়ে না। কোরআন কোন বান্দা যদি পড়ে, আল্লাহর নবী পয়গম্বর বলে, কোন বান্দা যদি কোরআন পড়ার চেষ্টা করে, আল্লাহর দ্বীনের রাস্তায় চলার চেষ্টা করে, আল্লাহর নবী বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। কোন বান্দা বান্দি যদি আল্লাহর রাস্তায় ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বাইর হয়, রাস্তা অবলম্বন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের যাওয়ার রাস্তা সহজ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী পয়গম্বর বলেন, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে, এ বান্দা, দুনিয়ার বাজারে আমি আল্লাহকে খুশি করার জন্য কোরআন শিখছিলা, কোরআনের উপর আমল করিয়াছিলা। শুধু তাই নয়, কোরআন মানুষদেরকে শিক্ষা দিছিলা। এ বান্দা, আমি রবের সামনে আজকে কোরআন তেলাওয়াত করা শুরু করো। আল্লাহর নবী পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোরআন পাঠ করার জন্য বলবেন, বান্দা তুমি কোরআন তেলাওয়াত করো। আল্লাহর নবী পয়গম্বর বলে, তোমার পঠিত আয়াতের শেষ অংশ যেখানে হবে, মতান্তরে কেউ যদি 2টা পড়ে, 5টা আয়াত পড়ে, 10টা আয়াত পড়ে, বলে 100 আয়াত পড়ে, 200 আয়াত পড়ে, মতান্তরে 6666টা আয়াত কোরআনের ভিতরে আছে রে বাবা। যদি কেউ দুনিয়ার মাঝে যারা হাফেজ সাহেব কোরআনকে সিনায় নিয়া ঘুরে, কোরআন তেলাওয়াত করে রাতের বেলায়, কোরআন তেলাওয়াত করে সকাল বেলায়, কোরআন তেলাওয়াত করে দুপুর বেলায়, কোরআন তেলাওয়াত করে সন্ধ্যা বেলায়, এ বান্দা বান্দিরা দুনিয়ার মাঝে যেমন আমি রবকে খুশি করার জন্য কোরআন তেলাওয়াত করেছিলে, আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া তুমি কোরআন তেলাওয়াত করো। বান্দা যখন কোরআন তেলাওয়াত করতে থাকবে, তার পঠিত আয়াতের শেষ অংশ যেখানে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়াইতালা বিশিষ্ট জান্নাতের মর্যাদার আসন দিয়া দিবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শিক্ষা করবো তো ইনশাআল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবরের কালের তারা হইবে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান,
জান কাবজির কালের তর হইবে আসান জান কাবজির কালের তর হইবে আসান কোরআন শিক্ষা কর মুসলমান কোরআন শিক্ষা কর নবের নাটক ছেড়ে দিয়ে খুদার কোরআন পর যার সিরাতে আছে কোরআন নাই কো তাহার ডর কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানের ঘর কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানের ঘর জ্বালা সবই দিনের বাতি বাঁধিয়া কোমর ইমান তাজা কারা সবই থাকিতে মোর ইমান তাজা কারা সবই থাকিতে মোর জাগো জাগো হে দেশবাসী পড়িয়া কোরআন সারলে কোরআন নিবে ইমান ইবলিস শয়তান সারলে কোরআন নিবে ইমান ইবলিস শয়তান কোরআন শিক্ষা কর মুসলমান কোরআন শিক্ষা কর নবের নাটক ছেড়ে দিয়ে খুদার কোরআন পর যার সিনাতে আছে কোরআন নাই কো তাহার ডর কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানের ঘর আর যাইলে সে নিবে যেদিন মোদের পরাণ সব মুদেরই পরে রবে থাকিবে কোরআন আর যাইলে সে নিবে যেদিন মোদের পরাণ সব মুদেরই পরে রবে থাকিবে কোরআন আল্লাহ কোরআন দাও মানুষ হৃদয়ে কোরআন ছাড়া যায় না জানো মানুষ কবরে কি দিয়ে ঠেকাবো আযাব ওহে রব্বানা কোরআন শিক্ষার বুকে নিয়ে বানাও দেওয়ানা কোরআন শিক্ষার বুকে নিয়ে বানাও দেওয়ানা মাটির তলায় বাড়ি তোমার মাটির তলায় ঘর এই দুনিয়ার আপন যারা সবই হবে পর মাটির তলায় বাড়ি তোমার মাটির তলায় ঘর এই দুনিয়ার আপন যারা সবই হবে পর আল্লাহ কোরআন দাও মানুষ হৃদয়ে কোরআন ছাড়া যায় না জানো মানুষ কবরে কোরআন ছাড়া যায় না জানো মানুষ কবরে তাহলে মুসলমান বাবারা ভাইরা আমার কোরআন আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে এই কোরআন আমার সাথী সঙ্গী হবে কোরআন আমার কবরের বাতি হবে কোরআন আমার জান্নাতে যাওয়ার জন্য সুপারিশকারী হবে এই কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে কোরআন তোমাকে ভুলবে না কোরআন তোমাকে ভুলবে না দুনিয়ার বাজারে তোমার বাবা তোমাকে ভুলিয়া যাবে আখিরাতের ময়দানে মা ভুলে যাবে বাবা ভুলে যাবে সন্তান ভুলে যাবে সকলেই ভুলে যাবে কিন্তু কোরআন তোমাকে ভুলবে না ভয়ঙ্কর হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ এ মানুষেরা আল্লাহকে ভয় করতে থাকো
ভয়ানক অবস্থা হবে। বলে দুধ দহনকারী মা সন্তানকে দুধ দেওয়া ভুলে যাবে। শুধু তাই নয়, গর্ভবতী মা জাহান্নামের ভয়ে গর্ভপাত করে ফেলবে। মানুষগুলাকে বেহুশ মনে হবে মানুষরা হুঁশারা হয়ে গেছে, কিন্তু মানুষগুলা হুঁশারা হবে না। ওই কঠিন ময়দানে তোমার সাথী সঙ্গী হবে তোমার কোরআন, তোমার আমল, তোমার নবীর সুন্নাত তরিকা। নবী কাল কিয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষ্য দিবে। কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, কোরআন পড়বো আর আল্লাহ পাকের জান্নাতের আসন মর্যাদা উপর দিকে উঠায় নিব, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ারাতিলিল কুরআন তারতিলা। এ আমার বান্দা বান্দিরা, কোরআনকে তারতিলের সহিত তরতিবের সহিত তেলাওয়াত করতে থাকো। কোরআন পড়লেই হবে না, কোরআনকে সহি শুদ্ধভাবে মদ গুন্না লম্বা খাটা তসবিহ সহকারে মাখরাজ সহকারে আমরা সকলেই পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন। আসসালাম।